অনেকেই আমাকে বলে এত বছর বিদেশ খেটে কেন এই নোংরা কাজগুলো করো, ভালো বিজনেস করতে পারো না? তখন অনেকটা কষ্ট লাগে এবং মনটা ছোট হয়ে যায়। তারপরও নীরবে মনে মনে ভাবি, নিয়ত যখন করেছি রাস্তা পাল্টানোর প্রশ্নই ওঠে না। আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আমরা কৃষকের সন্তান, কৃষি কাজ করি, এতে লজ্জার কিছু নেই, বরং এটা গর্বের বিষয়। কারণ কৃষকরাই তো আমাদের দেশের খাবার জোগায়, দেশ চালায়। মাথা উঁচু করে বলার মতো একটি পরিচয়। আমাদের ক্ষুদ্র একটি খামার আছে। খামারে পশু পাখি, হাঁস মুরগি এবং গরু রয়েছে। আর এগুলোকে খাওয়ানোর জন্য আমরা কিছু ভুট্টা লাগিয়েছি। আর এই ভুট্টাগুলোকে আমরা গরুর জন্য কিছু সাইলেজ তৈরি করব, আর বাকিগুলোকে পশু পাখির দানাদার খাবার হিসাবে রেখে দিব ইনশাআল্লাহ। আমরা গতবারও গরুর জন্য কিছু সাইলেজ তৈরি করছিলাম। সাইলেজ গরুর খুব পছন্দের খাবার। যদি গরুর এক পাশে সাইলেজ আর এক পাশে দানাদার এবং ভুসি রাখা হয়, তবে গরু প্রথমে সাইলেজটাকেই খাবে। তাই এবার নিয়ত করেছি সাইলেজটাই বেশি করে তৈরি করব ইনশাআল্লাহ। এই ভুট্টার গাছগুলো অনেক বড় হয়ে গেছে, তাই আমরা এগুলোকে পানির সেচ দিয়ে দিচ্ছি। আর আমাদের মোটর যেহেতু ছোট, যার ফলে সেচ দিতে অনেক সময় লাগছে। তাই আমরা ভুট্টা ক্ষেতটাকে কয়েকটি ভাগে বিভক্ত করে বেড তৈরি করে দিচ্ছি, যাতে করে পানির সেচ দিতে সুবিধা হয়। পানি সেচের পর এগুলোকে আমরা ইউরিয়া সার দিয়ে দিচ্ছি, যাতে করে গাছের পাতা এবং গাছ আরো মজবুত হয়। এর পরবর্তী পানি সেচের পর আমরা বিভিন্ন রকমের আরো সার প্রয়োগ করব ইনশাআল্লাহ। অনেকেই আমাকে বলে এত বছর বিদেশ খেটে কেন এই নোংরা কাজগুলো করো, ভালো বিজনেস করতে পারো না? তখন অনেকটা কষ্ট লাগে এবং মনটা ছোট হয়ে যায়। তারপরও নীরবে মনে মনে ভাবি, নিয়ত যখন করেছি রাস্তা পাল্টানোর প্রশ্নই ওঠে না। আজ নয়তো কাল একদিন সাফল্য পাবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করেন, তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করে। আল্লাহ হাফেজ।